ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে মঙ্গলবারের ভয়াবহ সশস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এরপর থেকে ভারত শাসিত জম্মু কাশ্মীরের বন্দুকধারীদের সঙ্গে তুমুল লড়াই চলছে ভারতীয় সেনাবাহিনীর। এর প্রেক্ষিতে সীমান্ত জুড়েও বেড়েছে উত্তেজনা। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বিএসএফ জওয়ানকে অপহরণ করেছে পাকিস্তানি সেনা। ভারতের এক বিএসএফ জওয়ানকে টানতে টানতে নিয়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, একেবারে পাকিস্তানকে কড়া বার্তা আবার ভারতীয় নৌসেনা। আইনের সুরা যুদ্ধ জাহাজ, সেখান থেকে মিসাইল ছুড়ে মহড়া ভারতীয় নৌসেনা। পরের ক্ষেপণাস্ত্র আর হাওয়ায় নয়, এমনই বার্তা ভারতীয় নৌসেনার। ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নেওয়া। ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। প্রাদেশিক রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের নয়নাভিরাম উপত্যকা পেহেলগামের বাতাসে ভেসে বেড়াচ্ছে চরম আতঙ্ক আর শোকের মাতম। দিল্লিতে বসে কেন্দ্রীয় সরকার বরাবরই দাবি করে আসছে কাশ্মীরে এখন চলছে উন্নয়ন ও শান্তির যুগ। অথচ ২২ এপ্রিলের মর্মান্তিক ঘটনা আবারও সামনে আনলো মোদী প্রশাসনের চরম ব্যর্থতার চিত্র। পর্যটন নির্ভর প্রদেশটি ঘিরে কি চলছে মুসলিম দমনের গভীর কোনো ষড়যন্ত্র? মোদী সরকারের পুনর্গঠন নীতির ফলে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে কি জ্বলে উঠছে সন্ত্রাসবাদের ছাইচাপা আগুন? ভারত জুড়ে ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ঘটাতে পারে কি রাজনৈতিক কোনো বিস্ফোরণ? কিয়ামতের আগে যে বর্ণনাগুলো মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, তার অনেকগুলো বাস্তবে ঘটতে শুরু করেছে। যে দখলদার দেশটি একটা নিরীহ জাতির উপর আক্রমণ করছে, এবার আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই দখলদার দেশটিকে উঠতে দেখছি আমরা। সিজদায় মাথা নত হয়ে যায় মহান রবের কাছে। আল্লাহ পাক কোরআনে দখলদার দেশটি মানে এই জাতিকে নিয়ে কি বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের একটা একটা করে শোনাবো। কিয়ামতের আগে এই জাতি কিভাবে পরাজিত হবে সেই খবরটিও দেব। আমি পুরো ভিডিওতে ওদের নামটা উচ্চারণ করতে পারছি না, আপনারা বুঝিয়ে নেবেন আমি কাদের কথা বলছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কাশ্মীর ইস্যুতে ভারত জুড়ে তোলপাড়। ভারত পাকিস্তান সম্পর্কে চরম অবনতি, যে কোনো সময় যুদ্ধ বাঁধার আশঙ্কা। জম্মু কাশ্মীরে তুমুল বন্দুক যুদ্ধে ভারতীয় সেনা নিহত। কাশ্মীরের ঘটনায় মোদি দায়ী। ভারত জুড়ে বাজছে বিজেপির পতনের ঘণ্টা। কাশ্মীরের ঘটনা কি মোদির সাজানো নাটক? অবশেষে বেরিয়ে এলো আসল সত্য। এদিকে ইসরায়েলে কিয়ামতের আলামত শুরু। মহা বিপর্যয়ের মুখে দখলদার। যে কোনো মুহূর্তে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ভারত পাকিস্তান আসন্ন যুদ্ধ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে মঙ্গলবারের ভয়াবহ সশস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। এরপর থেকে ভারত শাসিত জম্মু কাশ্মীরের বন্দুকধারীদের সঙ্গে তুমুল লড়াই চলছে ভারতীয় সেনাবাহিনীর। এর প্রেক্ষিতে সীমান্ত জুড়েও বেড়েছে উত্তেজনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয় সেনাবাহিনীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনাটি ঘটেছে। এনডিটিভি তা নিশ্চিত করেছে। একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সে সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিল। অভিযানের সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানায়, বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচন্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হন তিনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশির অভিযান চলছে। তবে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে এক নৌবাহিনীর অফিসার, এক বিমান বাহিনীর কর্মী এবং এক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তাও ছিলেন। এদিকে দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এবং ভারত পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সন্ত্রাসী হামলা এবং সম্ভাব্য সহিংস বেসামরিক অস্থিরতার কারণে এই সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। প্রাদেশিক রাজধানী শ্রীনগর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের নয়নাভিরাম উপত্যকা পেহেলগামের বাতাসে ভেসে বেড়াচ্ছে চরম আতঙ্ক আর শোকের মাতম। দিল্লিতে বসে কেন্দ্রীয় সরকার বরাবরই দাবি করে আসছে কাশ্মীরে এখন চলছে উন্নয়ন ও শান্তির যুগ। অথচ 22 এপ্রিলের মর্মান্তিক ঘটনা আবারও সামনে আনলো মোদী প্রশাসনের চরম ব্যর্থতার চিত্র। পর্যটন নির্ভর প্রদেশটি ঘিরে কি চলছে মুসলিম দমনের গভীর কোন ষড়যন্ত্র? মোদী সরকারের পুনর্গঠন নীতির ফলে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে কি জ্বলে উঠছে সন্ত্রাসবাদের ছাইচাপা আগুন? ভারত জুড়ে ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ঘটাতে পারে কি রাজনৈতিক কোনো বিস্ফোরণ? পেহেলগামে সাম্প্রতিক হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। তাদের দাবি, কাশ্মীরে বাইরের রাজ্যের হাজারো বাসিন্দাকে বসবাস ও কাজের অনুমতি দিচ্ছে ভারত সরকার। এর প্রতিবাদেই চালানো হয়েছে এই হামলা। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সাথে রয়েছে টিআরএফ এর যোগসাজশ। কিন্তু রক্তাক্ত এই হত্যাকাণ্ডের পেছনে সীমান্তের ওপার থেকে করা ষড়যন্ত্রই কি দায়ী? মোদী সরকারের দমনমূলক নীতির বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণের মনে জমে ওঠা ক্ষোভের জেরে ঘটতে পারে এমন নৃশংস হত্যাকাণ্ড। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পেহেলগামে মূল টার্গেট পর্যটকরা ছিল না, বরং এর মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে সন্ত্রাসীরা। 2019 সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে দেশটির সরকার। সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্তির পর কেন্দ্রের অধীনে চলে যায় জম্মু কাশ্মীর ও লাদাখ। তখন মোদী সরকার ঘোষণা দিয়েছিল সংঘাত জর্জরিত প্রদেশটি হবে মূলধারার অংশ, কিন্তু আঞ্চলিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে দ্বিগুণ হয়েছে ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীর উপস্থিতি। অঘোষিতভাবে নিষিদ্ধ স্বাধীন সাংবাদিকতা, রাজনৈতিক মতামত দমন ও ঠুনকো অজুহাতে ইন্টারনেট বন্ধ রাখা সহ রয়েছে একতরফা ক্ষমতা প্রয়োগের প্রবণতা। সমালোচকদের অভিযোগ, কেন্দ্রীয় শাসনের নামে কাশ্মীরকে পরিণত করা হয়েছে নিয়ন্ত্রিত কারাগারে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসবের জেরেই নতুন করে বাড়ছে অসন্তোষ ও চরমপন্থার জোয়ার। কাশ্মীর ছাড়াও ক্ষমতাসীন মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ভারতের অনেক রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন রূপ নেয় রণক্ষেত্রে। নাগপুরে আওরঙ্গজেবের সমাধি সরানোর নামে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উস্কানিতে ঘটেছে সাম্প্রদায়িক সংঘর্ষ। অনেকদিন থেকেই জাতিগত দাঙ্গায় জর্জরিত মণিপুর। 2020 সালের কৃষি আইন ঘিরে ক্ষুব্ধ পাঞ্জাবের কৃষকেরা। মোদীর জাতীয়তাবাদী নীতির বিরুদ্ধে দক্ষিণ ভারতেও গড়ে উঠেছে প্রবল বিরোধিতা। তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানার মতো রাজ্যগুলো প্রত্যাখ্যান করেছে উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ। এসবের ফলে ক্রমেই স্পষ্ট হচ্ছে, কাজে আসছে না বিজেপির এক ভাষা এক জাতি নীতি। কাশ্মীরের ঐতিহ্যগত পরিচিতি, সংস্কৃতি ও নাগরিক অধিকারে মোদী সরকারের একচেটিয়া হস্তক্ষেপ আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী। পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলাকে তাই বিচ্ছিন্ন সন্ত্রাসী কার্যক্রম বলার সুযোগ নেই, এমনটাই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। সেই সাথে রয়েছে পাকিস্তান সংশ্লিষ্টতার অভিযোগ। সাম্প্রতিক হামলায় বেছে বেছে হিন্দু ধর্মীয় মানুষদের হত্যার জেরে ভারত জুড়ে মুসলমানরা হতে পারে জুলুম অত্যাচারের শিকার। কঠোর দমন নীতির মাধ্যমে কাশ্মীরকে শান্ত করতে গেলে ঘটবে নতুন বিপদ। ক্রমবর্ধমান মোদী বিরোধী অসন্তোষ ও বিক্ষোভ প্রমাণ করছে, বিজেপি সরকারের সর্বগ্রাসী নীতির বিরুদ্ধে ক্রমেই গড়ে উঠছে প্রতিরোধ। ঘরে ও বাইরে তৈরি হতে থাকা ঝড় সামলে কতদিন ক্ষমতায় টিকতে পারবেন নরেন্দ্র মোদী, সেই প্রশ্ন আবারও সামনে আনলো জম্মু কাশ্মীরের সহিংস পরিস্থিতি। কিয়ামতের আগে যে বর্ণনাগুলো মহান রব্বুল আলমিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তার অনেকগুলো বাস্তবে ঘটতে শুরু করেছে। যে দখলদার দেশটি একটা নিরীহ জাতির উপর আক্রমণ করছে, এবার আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই দখলদার দেশটিকে পুড়তে দেখছি আমরা। সিজদায় মাথা নত হয়ে যায় মহান রবের কাছে। আল্লাহ পাক কোরআনে দখলদার দেশটি মানে এই জাতিকে নিয়ে কি বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের একটা একটা করে শোনাবো। কিয়ামতের আগে এই জাতি কিভাবে পরাজিত হবে সেই খবরটিও দেব। আমি পুরো ভিডিওতে ওদের নামটা উচ্চারণ করতে পারছি না, আপনারা বুঝিয়ে নেবেন আমি কাদের কথা বলছি। প্রিয় দর্শক, দখলদার দেশটির মধ্যাঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছিল, এখনও চলছে সেখানে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার কথা আপনাদের মনে আছে? অনেক মানুষ প্রাণ হারিয়েছে, প্রচুর বাড়িঘর পড়েছে, মনে আছে আমাদের? সেই আমেরিকার পর তাদের অন্যতম মিত্র সেই দখলদার দেশটির ভেতরে এবার ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। পৃথিবীর প্রতিটি দেশ কিয়ামতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে নজর দিচ্ছেন। আজকের লেটেস্ট ব্রেকিং খবর বলছে 100টির অধিক ফায়ার ব্রিগেড একযোগে আগুন নেভাতে কাজ করছে ইসরায়েলে।
এবং ডজনখানিক বিমান আকাশ থেকে আগুন নেভাতে কাজ করছে। নেতানিয়াহু বলেছেন আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। অর্থাৎ যারা এতদিন আকাশ থেকে নিজেদের তৈরি বোম দিয়ে টোমাহক কিংবা বাংকার ব্লাস্টার বোমা অথবা যুদ্ধ বিমান থেকে বোমা ছুড়ে নিরীহ জাতির উপর আক্রমণ করেছে, তাদের হত্যা করেছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে, আজ তাদের উপর মহান রবের শাস্তি চলে এসছে। দেখুন, দুটো দেশে আগুন ধরেছে। একটি খোদ বিশ্বমোড়ল, আপনারা দেখেছেন অনেক দিন ধরে আগুন জ্বলেছে, নিভাতে পারেনি, এখনো সেই দেশের নিউ জার্সিতে আগুন চলছে। এবার দেখুন, ফিলিস্তিনের উপর হামলাকারী সেই দেশটি, তারা এবার আগুনে ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। পুরো পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছে আগুন নেভাতে, স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। বুঝতে পারছেন, যখন বিশ্ব মোড়লকে বা দখলদার শক্তিকে কেউ দমাতে পারছিল না, যখন 57টি মুসলিম দেশ নীরবে অঘরে ঘুমোচ্ছিল, তখন আমরা হতাশ হলেও আমার মহান রব পৃথিবীতে কিছু সিমটম দেখাচ্ছেন। যদি কেউ রবকে বিশ্বাস করে, তারা এই সিমটম থেকে বুঝতে পারবেন আমার রব কি করছেন। আসুন কোরআন এবং হাদিস থেকে এবার জানাই কি হতে পারে শেষ জমানায়, কি হতে পারে দখলদার এই দেশটি বা এই জাতির সাথে আল্লাহর পরিহাস। একটা একটা করে বলছি আপনাদের। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি ইসরাইল যুগে যুগে বহু পাপ করবে, নবীদের হত্যা করবে, ফিতনা ফাসাদের জন্য তারা কঠোর শাস্তির মুখোমুখি হবেন। আপনারা জানেন এই জাতি বহু নবীকে হত্যা করেছে। পৃথিবীতে যত নবী হত্যা হয়েছে সর্বাধিক এই জাতির উপর হয়েছে। এরা বারবারই আল্লাহকে ওয়াদা দিয়েছে এবং সেই ওয়াদা বরখেলাপ করেছে, এবং দুনিয়াতে এরাই সর্বাধিক ফিতনা ফাসাদের সৃষ্টি করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি ইসরাইল বারবার অপমানিত, লাঞ্ছিত ও ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তি আসবে। আল্লাহর পক্ষ থেকে এই দখলদার দেশটি বা দখলদার শক্তি বা জাতির উপর বারবারই শাস্তি আসবে। এই কথাগুলো আমার নয়, আমার রবের কোরআনুল কারীমে উল্লেখ আছে। প্রিয় দর্শক, শেষ জমানায় আগুন নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কটি হাদিস রয়েছে। চলুন সেখান থেকে কয়েকটি জানাই আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগের আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রিত করবে এই আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হেজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে। কিয়ামতের শেষ নিদর্শন হলো আগুন। অর্থাৎ হেজাজের যে আগুনের কথা বলছি, এই আগুন এত প্রজ্বলিত হবে যেটা বসরার যে উট, সেই উটের গলাকে আলোকিত করে ফেলবে। এত বড় দাবানল জ্বলবে যে আগুন একেবারে বসরা পর্যন্ত পৌঁছে যাবে। দেখেন, পশ্চিমা দুনিয়া মোটামুটি দাবানলে পুড়ে গেছে, এবার সে দখলদার দেশটির দিকে আসে। বাতাস ধেয়ে আসছে, প্রচণ্ড উত্তাপ বাড়ছে। একদিকে হিজবুল্লাহ, একদিকে ইয়েমেনের হুতি, অন্যদিকে হামাস। এবার তার ঘরের মধ্যে চলে গেছে আগুন, যে আগুন স্বয়ং প্রাকৃতিক, আল্লাহ প্রদত্ত। বুঝতে পারছেন প্রিয় দর্শক, কোরআনে উল্লেখ আছে, মহান রব্বুল আলামিন বলেছেন, এই জাতি পৃথিবীতে দুবার বড় ধরনের অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্য হবে, এবং তাদের বিরুদ্ধে সাহসী যোদ্ধা পাঠাবে মহান রব্বুল আলামিন। তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। তারা ইসরায়েলের মুখমণ্ডল বিকৃত করবে এবং তারা মসজিদে প্রবেশ করবে যেন আজই প্রথম তারা মসজিদে প্রবেশ করেছে। এবং মুসলমানরা যেখানে জয়ী হবে সেখানে পুরোটাই তারা ধ্বংস করে ফেলবে। প্রিয় দর্শক, চলুন ইতিহাস থেকে একটু জেনে আসি। আপনারা কোরআন এবং হাদিসের বর্ণনাগুলো শুনলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে দুবার পৃথিবীতে অনর্থক সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছেন। একবারের ইতিহাস আমরা জেনে গেছি। দ্বিতীয়বার তালমুদের তথ্য অনুযায়ী এই জাতি 80 বছরের বেশি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রাখতে পারবে না। বলা হচ্ছে এই জাতি 75 বছর পৃথিবীতে আছে এবং তাদের লাস্ট 80 বছর পূর্ণ হবে 2027 সালে, এই আসছে 27 সালে, অর্থাৎ আর 2 বছর। যদি আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, আমরা দেখব 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে। তারা বাঁচার জন্য ফিলিস্তিনিদের কাছে ধর্ণা দেয়, সাহায্য চায়, একটু আশ্রয় খোঁজে। ফিলিস্তিনের নরম মনের মুসলিমরা তাদেরকে আশ্রয় দেয়। কেউ কেউ ভুল করে তাদের কাছে হয়তো জমিও বিক্রি করে, কিন্তু এরপরে তাদের আসল রূপ প্রকাশ পায়। একসময় যারা আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের কাছে এসে
আজ তারা সেই ভূখণ্ডের মালিক হয়ে যায়। আপনারা কি জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে এই জাতিকে, মানে ইহুদি জাতির কথা বলছি, এদেরকে ব্যাপক নির্যাতন করা হয়, এদের হত্যাযোগ্য বা নিধন এদের উপর চালানো হয়, লক্ষ লক্ষ এই জাতিকে হত্যা করা হয়। তারা বাঁচার জন্য ফিলিস্তিনে আশ্রয় খোঁজে। দেখেন, মুসলিম জাতি তাদেরকে আশ্রয় দিয়েছিল। আজ মুসলমানরা তার নিজের দেশে আশ্রিত হয়ে গেছে, রিফিউজি হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে। আর তারা যারা আশ্রয় চেয়েছিল, আশ্রয় পেয়েছিল, তারা দেশের মালিক হয়ে গেছে। আজ সেই জাতি, এই নিরীহ জাতির উপর যারা আশ্রয় দিয়েছিল একদিন, তাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইতিহাস কতটা করুণ, ইতিহাস কতটা নিষ্ঠুর। যারা আশ্রয় দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আজ তারা আশ্রিত হয়ে গেছে, তারা রিফিউজি হয়ে গেছে, শরণার্থী হয়ে গেছে। আর যারা মেরেছিল ইউরোপে, হিটলার থেকে শুরু করে, আজ তারা সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে ওদের। আর ওই জাতির সবচেয়ে বড় টার্গেট এখন মুসলমানরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বারবার সতর্ক করেছেন, কিন্তু তারা সতর্ক হননি। তারা পৃথিবীতে বারবারই অনর্থ সৃষ্টি করবে। এই যে এখন তারা গাজা বা ফিলিস্তিনে কি করছে, আপনার কি মনে হয় আল্লাহ সব ভুলে যাবেন? আল্লাহ এগুলো দেখছেন না? অবশ্যই দেখছেন। 57টি মুসলিম দেশের আমির উমরারা ঘুমিয়ে থাকতে পারে, আমার রব ঘুমিয়ে নেই। ঠিক সময় মতো তিনি তাদের শাস্তি বা প্রাপ্য বা পরিণতি বুঝিয়ে দেবে। এদিকে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়। কাশ্মীরের পহেলগাঁয়ে নিহতের ঘটনায় চলমান উত্তেজনায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর বিভিন্ন স্থানে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। এই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা, এ খবর দিয়েছে দ্য হিন্দু। তবে গুলি বিনিময়ের এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণ রেখার কয়েকটি স্থানে ছোট আকারে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে, তাদের এই গুলি বর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 পর্যটক নিহত হন। এই ঘটনার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এই উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে।